৪৮ ঘন্টার মধ্যে শেখ হাসিনার পরিবারকে আটক করতে হবে। এদিকে হাজীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে আহত অর্ধশতাধিক। জানাবো বায়তুল মোকাররমে ভাঙচুরের ঘটনায় কঠোর আইনানুগ ব্যবস্থা। যুবদল সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, বিএনপির হাতে আওয়ামী লীগের একজন লোকও মারা যায়নি। এবং সর্বশেষ জানাবো একের পর এক মামলা, সময়ের অপেক্ষা, আইনি লড়াইয়ে নামবেন আওয়ামী আইনজীবীরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ৪৮ ঘন্টার মধ্যে শেখ হাসিনার পরিবারকে আটক করতে হবে। গণ অধিকার পরিষদ নির্বাচন কমিশনের নিবন্ধন পাওয়ার পথসভা ও শুভেচ্ছা মিছিল করেছে চকবাজার থানা গণ অধিকার পরিষদ। বিকেল ৪টায় চকবাজার থানার সামনে থেকে মিছিল শুরু হয়ে আশপাশের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এদিন তারা ৪৮ ঘন্টার মধ্যে শেখ হাসিনার পরিবারকে আটক করার দাবি জানান। মিছিল শেষে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, গণ অধিকার পরিষদ কোনো চাঁদাবাজি, দখলদারি সমর্থন করে না। আমরা সবাইকে নিয়ে সুন্দর একটা বাংলাদেশ গড়তে চাই। গণ অধিকার পরিষদ আগামী সব সংসদীয় আসন এককভাবে প্রার্থী দেবে। আজকের পত্রিকায় দেখলাম শেখ হাসিনার নামে মাত্র 200 মামলা হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে গুলি চালানোর নির্যাতিতা হিসেবে শেখ হাসিনার নামে কমপক্ষে 1000 খানেক মামলা হওয়া উচিত। এখনো যেসব পরিবার মামলা করেনি তারা থানায় গিয়ে মামলা করুন। শেখ হাসিনার পরিবারের সদস্যদের অনেকের নামে হত্যা মামলা রয়েছে, তার পরিবারের অনেকেই দেশে আছে, তারপরও কাউকে আটক করা হচ্ছে না। এছাড়া শেখ হাসিনার পরিবারের সদস্যদের 48 ঘন্টার মধ্যে আটক করার দাবি জানান আবু হানিফ। তিনি বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো আগামী 48 ঘন্টার মধ্যে আটক করতে হবে। এখন আওয়ামী লীগের চাঁদাবাজি, দখলদারিত্ব, সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ, তাই বিভিন্ন স্থানে ছদ্মবেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। আপনাদের বলবো, আপনাদের আপা কিন্তু আপনাদের কথা চিন্তা করে নাই, আপনারা নিজেদের বিপদ ডেকে আনবেন না। হাজীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে আহত অর্ধশতাধিক। আধিপত্য বিস্তার নিয়ে চাঁদপুরের হাজীগঞ্জে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষে প্রায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। সংঘর্ষ দফায় দফায় চলে রাতভর। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ার কুমিল্লা ও ঢাকায় পাঠানো হয়েছে। এদিকে সংঘর্ষ চলাকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই সংঘর্ষের ঘটনায় 2-3 জন নিহত হওয়ার গুঞ্জন ওঠে, তবে পুলিশ নিহতের বিষয়ে এখনো কোনো সত্যতা নিশ্চিত করেনি। বায়তুল মোকাররমে ভাঙচুরের ঘটনায় কঠোর আইনানুগ ব্যবস্থা। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজে ইমামতি করাকে কেন্দ্র করে মসজিদের ভেতরে সংঘর্ষ, ভাঙচুরের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে সরকার কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এতে বলা হয়, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজে ইমামতি করাকে কেন্দ্র করে মসজিদের অভ্যন্তরে সংঘর্ষ, ভাঙচুরের ঘটনা ঘটেছে। জাতীয় মসজিদে এ ধরনের হামলা ও ক্ষতিসাধনের ঘটনা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, নিন্দনীয়, জঘন্য অপরাধ। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার বদ্ধপরিকর। গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পলাতক ছিলেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। কিন্তু তিনি হঠাৎ শুক্রবার নামাজ পড়াতে আসলে মুসল্লি তারা তার পিছনে নামাজ পড়তে অপারগতা প্রকাশ করেন। এ নিয়ে মসজিদের মধ্যে দুই গ্রুপের মুসল্লিরা সংঘর্ষে জড়ায়। যুবদল সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, বিএনপির হাতে আওয়ামী লীগের একজন লোকও মারা যায়নি। কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, গত 15 বছর পর্যন্ত আমরা আওয়ামী লীগের এমপি মন্ত্রীর বক্তব্য শুনেছি। আওয়ামী লীগ ক্ষমতা থেকে নামলেই 2 লাখ 5 লাখ কর্মী বিএনপির হাতে মারা যাবে, কিন্তু বিএনপির হাতে আওয়ামী লীগের একজন নেতাকর্মীও মারা যায়নি। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের মুখে গত 5ই আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে একের পর এক মামলার আসামি করা হচ্ছে দলের সভাপতিকে। শুধু তিনি নন, দলের কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে উপজেলা পর্যায়ে হাজার হাজার নেতাকর্মীকে মামলার আসামি করা হচ্ছে। এমন পরিস্থিতিতে কি করবে দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ? জানা গেছে, মামলাগুলো আইনি প্রক্রিয়ায় লড়বে স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী দলটি। সময় হলে নেতাকর্মীরা আইনজীবী নিয়োগ দেবেন, প্রয়োজন হলে বিদেশি আইনজীবী নিয়োগ দেওয়া হবে। আওয়ামী লীগের একাধিক সিনিয়র নেতা জানান, মামলা লড়াইয়ের জন্য এখন উপযুক্ত সময় আসেনি, সময় হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দলীয় সূত্র মতে ক্ষমতা হারানোর পর থেকে মামলা আর হামলার ভয়ে দিন পার করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। যখন তখন বাড়িঘরে হামলার শঙ্কায় দিনাতিপাত করছেন তারা। দীর্ঘদিন ক্ষমতায় থাকা দলটির কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীরা বাড়িতে অবস্থান করতে পারছেন না। কেউ আত্মগোপনে চলে গেছেন, কেউ কেউ দেশের বাইরে অবস্থান করছেন। যারা বাড়িতে থাকছেন, রাত হলেই তারা অন্যত্র চলে যাচ্ছেন। হামলা থেকে বাঁচলেও রেহাই মিলছে না মামলা থেকে। এরই মধ্যে দলের সভাপতি শেখ হাসিনার সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নামে 1.5 শতাধিক মামলা হয়েছে। বাদ পড়েনি শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, ছেলে সজীব অজেদ জয় ও মেয়ে সাইবা অজেদ পুতুলের নামও। দলীয় সভানেত্রী সহ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা এসব মামলা ও অভিযোগ মোকাবিলা প্রসঙ্গে জানতে চাওয়া হয় আওয়ামী লীগের এক যুগ্ম সাধারণ সম্পাদকের কাছে। সন্ধ্যায় নাম প্রকাশ না করে তিনি বলেন, দেশের যে পরিস্থিতি, এখনো মামলা মোকাবিলার সময় হয়নি। আইন শৃঙ্খলা পরিস্থিতিও নিয়ন্ত্রণে নেই। এ পরিস্থিতিতে কে মামলা মোকাবিলা করবে? আদালতের মতো একটি জায়গায় হামলা করা হচ্ছে। ব্যাপক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে যেখানে আটক নেতাকর্মীরা নিরাপদ নয়, সেখানে আইনজীবীরাও নিজেদের নিরাপদ বোধ করছেন না। আমরা অপেক্ষা করছি, পরিস্থিতি স্বাভাবিক হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। একের পর এক মামলা কিভাবে মোকাবিলা করবেন জানতে চাইলে তিনি বলেন, আমাদের দলে নিজস্ব আইনজীবী আছেন। শুধু ঢাকা নয়, প্রতিটি জেলায় দলীয় আইনজীবী রয়েছেন, আইনজীবী নেতা রয়েছেন, এমনকি দলকে সমর্থন করেন এমন আইনজীবী রয়েছেন। তারাই মামলাগুলো লড়বেন, তবে এখন নয়। তারা প্রস্তুতি নিচ্ছেন, সময় হলেই আইনি লড়াইয়ে নামবেন তারা। এদিকে গত 17 সেপ্টেম্বর আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি নির্দেশনা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, এখনো পর্যন্ত যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, হামলার শিকার হয়েছেন এবং যাদের বাসাবাড়ি কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে, তারা যেন নিজ নিজ থানায় অভিযোগ বা সাধারণ ডায়েরি দায়ের করেন। কারণ হিসেবে সেখানে বলা হয়েছে, জাতিসংঘের মানবাধিকার কমিশনের তথ্য অনুসন্ধান দল এখন বাংলাদেশে অবস্থান করছেন। তারা গত 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত ঘটে যাওয়া সব ধরনের সহিংস ঘটনার তথ্য সংগ্রহ করবেন। দলের পক্ষ থেকে এই সুযোগ কাজে লাগাতে বলা হয়েছে। অভিযোগ না নিতে চাইলে সাধারণ ডায়েরি করুন। যদি সাধারণ ডায়েরি করতে না দেয়, তাহলে জাতিসংঘের তদন্ত দলের কাছে দলীয়ভাবে আমরা অভিযোগ দেব। বলা হয়, ওই নির্দেশনা এখনো পর্যন্ত দায়ের হওয়া মামলাগুলো মোকাবিলায় কি পদক্ষেপ নিচ্ছেন জানতে চাইলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, সময় হলে অবশ্যই আমরা আইনিভাবে মামলাগুলো মোকাবিলা করব। বর্তমান পরিস্থিতি আমাদের অনুকূলে নয়। আমরা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। পুলিশ এখনো সক্রিয় হয়ে উঠতে পারেনি। সময় মতো আমরা আইনি লড়াইয়ে নামবো। আমাদের প্রস্তুতি চলছে। মামলা লড়তে বিদেশি আইনজীবী নিয়োগ দেওয়া হবে কিনা জবাবে তিনি বলেন, প্রয়োজন বলে বিদেশি আইনজীবী নিয়োগ দেওয়া হবে। পরিস্থিতি ও সময় সেটি বলে দেবে। এদিকে রাজধানী সহ সারা দেশে বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের এ ক্ষমতা দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেখানে বলা হচ্ছে, প্রজ্ঞাপন জারির তারিখ অর্থাৎ মঙ্গলবার থেকে সিদ্ধান্ত কার্যকর হয়েছে। আগামী 2 মাস এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। প্রজ্ঞাপন জারির পরই নিজেদের উপর হামলার ব্যাপারে অভিযোগ জানাতে সেনাবাহিনী দ্বারস্থ হতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ। ফেসবুকে দেওয়া এক পোস্টে দলটির পক্ষ থেকে বলা হয়েছে, আমরা সারা দেশ থেকে খবর পেয়েছি যে বেশিরভাগ থানাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ও লুটপাটের বিষয়ে সাধারণ ডায়েরি করতে দেওয়া হয়নি। যেহেতু সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, তাই অপরাধীদের থামাতে এখন সেনাবাহিনীর কাছে অভিযোগ দেওয়া ছাড়া অন্য কোনো বিকল্প নেই। সেখানে আরো বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত সবাই পরিবারের সদস্যদের মাধ্যমে নিকটস্থ সেনা ক্যাম্পে গিয়ে সন্ত্রাসীদের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ জমা দিন। সেনাবাহিনীর কাছে আমাদের প্রত্যাশা থাকবে যে সব অপরাধী, সন্ত্রাসী, লুটেরাদের আইনের আওতায় আনা হবে। দলীয় সূত্র জানায়, 5 আগস্টের পর থেকে গত মঙ্গলবার পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে 182টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে 162টি হত্যা মামলা। এছাড়া তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় 13টি ও চিফ প্রসিকিউটরের কার্যালয়ে 10টি সহ মোট 23টি অভিযোগ দায়ের হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনার নির্দেশে পুলিশ, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সদস্যরা আন্দোলনকারীদের গুলি করে হত্যা করেছেন। মামলাগুলোতে শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ নানা পেশার মানুষকে আসামি করা হয়েছে। এখনো পর্যন্ত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা, শীর্ষ পর্যায়ের নেতা মিলিয়ে 31 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের তালিকায় সাবেক 2 আইজিপি সহ 88 জন পুলিশ সদস্য রয়েছেন। ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী আনিসুল হক সহ বিভিন্ন পেশার শীর্ষস্থানীয় 25 জন গ্রেপ্তার হয়েছেন। এছাড়া উপজেলা, জেলা, মহানগর ও কেন্দ্রীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগের নেতাদের নামে মামলা দেওয়া হচ্ছে। অধিকাংশ মামলায় হত্যা সংক্রান্ত। কেন্দ্রীয় নেতারা অনেকে আত্মগোপনে চলে গেলেও বিপদে পড়েছে তৃণমূলের নেতারা। এ বিষয়ে আওয়ামী লীগের জেলা পর্যায়ে এক নেতা বলেন, আমরা দীর্ঘদিন ক্ষমতায় ছিলাম। আমাদের লাখ লাখ নেতাকর্মী রয়েছেন। বর্তমান পরিস্থিতিতে নেতাদের চেয়ে কর্মীরা বেশি বিপদে আছেন। গণহারে আসামি করা হচ্ছে। নেতাদের পক্ষে আইনজীবীরা আইনি লড়াই চালাবেন। কর্মীদের পক্ষে কে লড়বেন? নেতাদের মতো তাদের আর্থিক অবস্থা তো ভালো নয়। এ বিষয়ে কেন্দ্রীয় নেতাদের উদ্যোগ নিতে হবে।
নেতাদের পক্ষে আইনজীবীরা আইনি লড়াই চালাবেন, কর্মীদের পক্ষে কে লড়বেন? নেতাদের মতো তাদের আর্থিক অবস্থা তো ভালো নয়, এ বিষয়ে কেন্দ্রীয় নেতাদের উদ্যোগ নিতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।